হ্যালো ভিউয়ার্স, আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে হবে চিকেন চাপ। তো দেখতে পাচ্ছেন চিকেন রয়েছে এখানে কাটা, একটু বড় বড় করে কাটা রয়েছে। এবার এখানে তার মশলা হচ্ছে কাজু বাদাম, পরিমাণ মতো পোস্ত, যাচ্ছে কাঠবাদাম পরিমাণ মতো। এবার এটা মিক্স করা হবে। কাঠবাদামটা আমরা এরকমই দিয়েছি, আপনারা চাইলে ভিজিয়ে দিতে পারেন খোসাটা ছাড়িয়ে। এবার দিয়ে দিলাম একটু পানি। দেখুন এটা পেশা হয়ে গেছে। এবারে আমরা চিকেনে চলে আসছি। এর মধ্যে এবার আস্তে আস্তে সব দিয়ে দেবো। এবার যাবে আদা রসুন বাটা পরিমাণ মতো যাবে শুকনো লঙ্কা পাউডার, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরে পাউডার, পরিমাণ মতো লবণ। এবার যাবে একটু গরম মশলা, শাহি গরম মশলা। এবার যাচ্ছে শাহি গরম মশলা, পরিমাণ মতো দিতে হবে। এবার পরিমাণ মতো টক দই, এবার যেটা পিষে রেখেছিলাম বাদাম, পোস্ত, কাজু বাদাম আর কাঠবাদাম, ওটাও দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি একটু আতর, একদমই কম আতর যাবে। বেশি দিলে আবার গন্ধ করবে। অল্প আতর দিতে হবে, 2 ফোঁটা মতো। 1 চামচ মতো কেওড়া জল। এবার সব দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো আমরা। দিয়ে এটাকে এবার 2 ঘন্টা ম্যারিনেটের জন্য ফ্রিজে রেখে দেবো। ভালোভাবে মিক্স হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমরা রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। এখানে ঢুকবো না, চামচ রেখে দিলাম। এবার দেখা হচ্ছে 2-3 ঘন্টা পর। দেখুন 2 ঘন্টা পর এটা বার করেছি। এবার ওইদিকে তেল গরম হচ্ছে, কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজগুলো ওতে দেবো। দেখো কুচি কুচি করে কী সুন্দর করে পেঁয়াজ কাটা হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ঘি, পরিমাণ মতো ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হলে সরষের তেলে করবো রান্নাটা করে। পুরো রান্নাটা সরষের তেলেই হবে, কিন্তু ঘিটা দিলে একটু ফ্লেভার ভালো হবে। অনেকে ঘিতেই করে, যারা ঘিতে করে করবো, আমি তেলে করবো। তেলে করতে পারবো। পরিমাণ মতো সরষের তেল দেওয়া হবে। এবারে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। এবার এটা গরম করতে একটু ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। পেঁয়াজটা খেলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার হালকা লাল হবে, তখন চিকেনগুলো দেবো। হালকা হালকা লাল হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন প্রায় ব্রাউন ব্রাউন হয়ে এসেছে, আর একটু হবে, তারপরে চিকেন ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন হয়ে এসেছে লাল লাল, পুরো ব্রাউন হয়ে গেছে। এর চেয়ে বেশি দিলে এবার পুড়ে যাবে। আস্তে আস্তে আমরা চিকেনগুলো এখানে দিয়ে দেবো। যিনি রান্না করছেন তিনি হচ্ছে আমার শাশুমা। মা বললেই হয়, মায়ের চেয়ে কম না। এবার এটা আস্তে আস্তে হবে।
পরে একটু উল্টিয়ে দেবো, একটু পরে এটা উল্টানো হবে, আস্তে আস্তে এটা তো হোক। এবার দেখুন 1 মিনিট পরে এটাকে উল্টে দিয়ে আস্তে আস্তে করে উল্টে দেবো। আস্তে আস্তে করে সবকটা উল্টে দিচ্ছি। এটা আস্তে আস্তে হবে, মানে জোরে জালে এটা হবে না, আস্তে আস্তে জালে হবে। চাপটা হতে সময় লাগে, ধিমে আছে হয়তো, এটা ধিমে আছে হবে, ঠিক আছে। বেশি আছে দিয়ে জ্বলে যাবে। মাঝে মাঝে এরকম করে নাড়তে হবে, না লেগে যাবে। না লেগে যাবে। এটা এখনো হবে, এখনো কিছু সময় লাগবে হতে। হালকা একটু পানি দিয়ে দেবো, একটু পরে একটু হোক। এবার আস্তে মাঝে আস্তে মাঝে এটা নাড়তে হবে, আস্তে আস্তে নেড়ে নেবো। মাঝে মাঝে এটা নাড়লে নাড়লে লেগে যাবে, ঠিক আছে। ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। এটা এখনো হবে, এখনো সময় লাগবে, এটা এখনো হবে, দেরি আছে, মাঝে মাঝে নাড়তেই হবে। এবার এটা হয়ে এসেছে। যেমন খাবে সে তেমন রাখবে, গ্রেভি যে যেমন খাবে সেরকম রাখবেন। হয়ে এসেছে, হয়ে গেছে পুরোপুরিভাবে, দেখতে পাচ্ছেন। এবার এটা আমরা সার্ভ করব। দেখতে পাচ্ছেন পুরোপুরি সার্ভ হয়ে গেছে। এটা রুটি দিয়ে খাওয়া হবে। রুটি দিয়ে পরিবেশন করবে।